কি প্রশ্ন করে, তখন সেই মূর্তিগুলি নড়ে চড়ে শিশু নবীর পায়ে পড়ে। আর মূর্তিগুলি সাক্ষী দিল ওই কালো কাবার ভিতরে মুহাম্মদ রাসূল বলে পুতুল নবীর পায়ে সেজদা করে। যারা বলে নবুয়ত পেল নবী গো, যারা বলে নবুয়ত পেল নবী 40 বছর পরে, নবুয়তের সাক্ষী দিল মূর্তি ওই কাবার ভিতর কেমন করে। যে জন্মের আগে পেয়েছে নবুয়ত, যে জন্মের আগে পেয়েছে নবুয়ত, সে নবী মুহাম্মদ 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 সাল্লে আলা মুহাম্মদ 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 সাল্লে আলা মুহাম্মদ। গুন গুন সুরতে গান গায়, গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজে। আরেকটি ছন্দ আমার লেখক লিখলেন, শেষ ছন্দ কি, একটু মন দিয়ে শুনবেন। একদিন ওগো একদিন বলে ঈসা নবী, শোনো গো মোর সাহাবী। ঈসা নবী একদিন তার সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি, একদিন ঈসা নবী বলে শোনো গো মোর সাহাবী, আমার পরে এই ধরায় আসবে এমন এক নবী, সে হবে ছায়াবিহীন, তার নাম হবে আল আমিন। তার নামে কলমা পড়ে ঈমান আনবে লাখো বেদিন। আর ঈসা নবী বলে আমার কলমা কিতাব ইনজিল হবে যে সেদিন বাতিল, সেই মুহাম্মদ নবীর উপরে খোদা ওহী করাবে নাজিল। সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত, সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত। সেই নবীর কদমে আমি শুপে দেব আমার নবুয়ত। আর ঈসা নবী বলে সে নবী যখন পর্দা নেবে গো, সে নবী যখন পর্দা নেবে, মদিনায় তার রওজা হবে, তার রওজার পাশে আমার কবরে জায়গা রবে। আমি সেই কবরে তখন যাব, আমি সেই কবরে তখন যাব, যখন আমায় ডাকবে মুহাম্মদ 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 সাল্লে আলা মুহাম্মদ। গুন গুন সুরতে গান গায়, গুন গুন সুরতে গান গায়, ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল। শুনলেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাইক ম্যান পুরো হয়ে গেছে, কিন্তু মাইক বাজছে একদম বাচ্চাদের মতো। অসংখ্য
ধন্যবাদ আমার আব্দুল্লাহ দা, যিনি এত সুন্দর সাউন্ড বাজাচ্ছেন। এখন অন্য শিল্পী আসবে, কিন্তু আমার এদিক থেকে একদম ইয়াং ভাইরা তারা ফরমাইশ করেছেন একটি অপূর্ব সুন্দর লেখা শোনার জন্য। তবে লেখাটা একদম ছোট্ট করে শোনাচ্ছে, কারণ পুরনো লেখা অনেকে ভালোবাসে না। আমি আসবো আবার আপনাদের সম্মুখে। তবে বড্ড ফরমাইশ করেছেন, আমার লালদাও বলেছে যদি সময় হয় দাদা শুধু ড্যানাটা দেখায়, বলে এটা একটু গিয়ে দিও। শুনবেন এই লেখা থেকে মানুষ